সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া, কৃপা ও আশীর্বাদে। আজকে এই যে কিছুদিন আগে আমরা কলা গাছ রোপণ করেছিলাম, সেগুলো দেখতে এসে সাথের এই ছোট্ট পুকুরটি, বলতে পুকুর ডোবা যায় বলেন না কেন, এটি দেখে আমার একটা মাথায় আইডিয়া আসলো। দেখতে পাচ্ছেন কি না, এই জায়গায় ভাবছি মাছ ছাড়লে কীরকম হয়। মানে কোনো ব্যবসায়ী বা বাণিজ্যিক খাতে নয়, নিজেরা খাওয়ার জন্য যে কটা মাছ পালন করা যায় তাই আর কি। তো দেখি কি অবস্থা। হুশ হুশ হুশ। অতিরিক্ত ঝোপঝাড় এখানে, কি বলবো, কিন্তু ওখানে একটু ছোট্ট ডোবা রয়েছে। ডোবায় মাছ চাষ করা যেতে পারে। সকাল সকাল উঠেছি, আজকে রোদটা খুব সুন্দর ঝলমলে লাগছে, কিন্তু আজকে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে আমাদের দিকে। আর এই যে আমাদের তাল গাছ, এখান থেকে তাল পড়তে পড়তে শেষ হয়ে গেছে, এখন আর কোনো তাল নেই। এই যে তালগুলো দেখতে পাচ্ছেন, নষ্ট তাল। এই যে পুকুরটি দেখা যাচ্ছে, এখানেই আমরা মাছ চাষ করার পরিকল্পনা করছি। চাষ বলতে বাণিজ্যিকভাবে নয়, নিজেরা খাওয়ার জন্য যে কটা মাছ। ধান ক্ষেত, বাসা থেকে বের হয়ে গেলাম। আজকে অনেক দিন যাবৎ বাগানের দিকে যাওয়া হয় না, ভাবলাম বাগানের দিকে একটু ঘুরে আসি। আপনাদের এই যে এটা রাস্তাটা নষ্ট করে ফেলছে কিছুদিন আগে। এখানে কয়েকটা বড় বড় গাড়ি গিয়েছিল বাঁশ বিক্রির গাড়ি, ওগুলো রাস্তাটা নষ্ট করে দিছে। আসলে আমাদের এলাকাটা এতটা জঙ্গল দেখা যায় মোবাইলে, কিন্তু বাস্তবে অতটাও জঙ্গল না। বেশ সিমসাম শান্তশিষ্ট একটি পরিবেশের বিরাজ করে আমাদের গ্রামটি। এটা একজন আমাদের এক আত্মীয় কাকার বাগান, আম বাগান। কলা বাগান ওটা করেছে আমার এক বড় ভাই। আর এই হলো 3 রাস্তার মোড়। এখানে মাঝে মাঝে, মানে 4 রাস্তা বলা যায় আর কি। এটা একটা রাস্তা গিয়েছে, কিন্তু এটা ওইখানেই শেষ হয়ে গেছে রাস্তাটা। এখানে মাঝে মাঝে
আপনার অপ্রাকৃতিক কিছু ঘটনার মানুষ যখন শিকার হয় তখন এখানে আপনার ভাত, এই দই এগুলা রেখে চলে যায়। বাগানে যাই একটু। আজকে রোদ খুব তাতিয়ে উঠছে, আর খবরে যতদূর দেখলাম আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে বন্যাগুলো ছিল সেই বন্যাগুলো আপাতত আর নেই, বন্যাগুলো কমে গিয়েছে। সবাই তাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন যেন তারা খুব শীঘ্রই এই এত বড় একটি ধাক্কা কাটিয়ে উঠতে পারে। আজ অনেক দিন পর বাগানের দিকে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা বাগানটা কীরকম দেখতে। আসলে আমাদের দিকে এখনই শীতের একটি আভাস চলে আসছে, শীতের একটি মানে শীতের একটি গন্ধ পাওয়া যাচ্ছে এখনই আমাদের দিকে। খুব সকালে উঠলে একটু কুয়াশার দেখাও মেলে, কিন্তু সেই কুয়াশাটা বেশিক্ষণ স্থায়ী হয় না। কুয়াশাটি খুব শীঘ্রই ম্লান হয়ে যায়। দেখুন, কি বলবো, দুটো কথা আসলে না বললেই নয়। এর মাঝখানে সময়টা 2024, এই সময়টাতে একটা মানুষের ইউটিউব চ্যানেল, ফেসবুক থাকাটা স্বাভাবিক। এটাতে মানুষ যা খুশি তাই ভিডিও করতে ছাড়তেই পারে। কারো পছন্দ হলে দেখবে, কারো পছন্দ হলে দেখবে না। কিন্তু তাই বলে একটা মানুষকে যদি তার শুরুর অবস্থাতে কটাক্ষ করা হয়, অনেকেরই মন ভেঙে যায়। তাই আপনারা কেউ কটাক্ষ করবেন না। এই দেখুন, দেখা যায় না আমি জানি, আমার ডিভাইসের ক্যামেরা কোয়ালিটি এতটাও ভালো নয়। বাগানে যেতে যেতে রাস্তায় কিছু এই যে ফুল গাছগুলো পড়ে, বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের বাগানটিতে। বাগানের গাছগুলো এই 5-6 বছরে অনেক সুন্দর হয়ে তাতিয়ে উঠেছে, আর আরও 5 বছর পর বা 7 বছর পর গাছগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে। তখন এই দেখেন, এই ধান ক্ষেতগুলো কয়দিন আগে দেখেছিলাম কতটা ছোট ছিল, মাত্র 10-12 দিনের মাথায় গাছগুলো কি সুন্দর করে ঝুঁপে উঠেছে।
এই যে দেখুন প্রজাপতি, দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ওইটা প্রজাপতি ছিল। আমি জানি ভিডিও অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমার আর কিছুই করার নেই এই ভিডিও করা ছাড়া। চ্যানেলটাকে তো অ্যাক্টিভ রাখতে হবে, তাই না? এই হলো আমাদের বাগান। এখানে ইচ্ছে ছিল কিছু আনারসের চারা রোপণ করার, কিন্তু সেটা হয়নি। ওইটা কি, বেজি? রাস্তার মাঝে বেজি দাঁড়ায় রয়েছে। যাই হোক, আজকে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।